কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। ডালখোলা ঢোকার আগে যে ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয় আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রায় ভোর হয়ে গেছে আর আমরা এখন মালদা ক্রস করছি। আর আকাশের কালারটা দেখো, অসাধারণ। রোজ তো সকালে ওটা হয় না, আমাদের কলকাতার দিকে এমনি দেখাও যায় না। মানে বাইরে আসলে মোটো ব্লগিং কিংবা বাইক নিয়ে আসলে নিজের এই দৃশ্যগুলো একদম সামনে থেকে দেখা যায়। যেটা ট্রেনে কিংবা বাসে আসলে দেখা যায় অতটা মানে ক্লিয়ার, পুরো 360 ভিউ অতটা পাওয়া যায় না। এই রাস্তাটা 17 কিলোমিটার শর্ট আছে। এটা দিয়ে যাবো না, সরু রাস্তা। বোতলবাড়ি হয়ে বেঙ্গল টু বেঙ্গল, এইটার হবে না, কিষানগঞ্জ বিহার পড়বে না, এইটা দিয়ে গেলে বেঙ্গলই হয়ে যাবে, আর বিহার হয়ে ঘুরে যেতে হবে না। কিন্তু এই রাস্তা অনেক ভালো। আমরা এখন বোতলবাড়ি ক্রস করলাম, বোতলবাড়ি রাস্তায় ঢুকিনি, আমরা কিষানগঞ্জ হয়েই যাবো। রাস্তা অনেক ভালো, আর ওইটা গ্রামের মধ্যে থেকে রাস্তা। সামনে মুরগি চলে আসবে, ছাগল চলে আসবে। 17 কিলোমিটার কম হয় ঠিক কথা, কিন্তু এর রাস্তা অনেক ভালো। এই বোতলবাড়ির এখান থেকে ব্রেকফাস্ট করলাম মামা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে। এবার আবার বেরোচ্ছি শিলিগুড়ির দিকে। আজকে আমাদের গ্যাংটকে যাওয়ার কথা। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার এই রাস্তাটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। ডালখোলা ঢোকার আগে যে রাস্তাটা, প্রায় 20-22 কিলোমিটার যে রাস্তাটা আমার ফেভারিট। তোমাদের কোনটা ফেভারিট তোমরা একটু জানিও।